আয়ো এই মুহূর্তে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে গণভবন হামলা হয়েছে, সংসদ ভবন হামলা হয়েছে। দুঃখের বিষয়, গণভবন হামলা করেছ, কিচ্ছু বলিনি। আমাদের আপার শাড়ি হামলা করেছ, কিচ্ছু বলিনি। আমাদের আবার বাথরুমের কমেন্ট নিয়েছ, আমি কিচ্ছু বলিনি। তোমরা কেন আমার রান্নাঘরের খাবার খেয়েছ? গণভবনের কিচেনে কেন তোমরা প্রবেশ করেছ? রাজপথ দখল হয়েছে, সংসদ ভবন দখল হয়েছে, আওয়ামী লীগের প্রধান কার্যালয় ভাঙচুর হয়েছে, সারা দেশে লুটপাট হয়েছে, কিচ্ছু আমি বলিনি। কেন তোমরা চুপ থাকো? কেন তোমরা মুরগির রুস্ট তোমরা খেয়েছো? গণভবনে গিয়ে নেত্রীর কাঠে কেন শুয়ে পড়েছো? জুতা নিয়ে কেন রুমে ঢুকেছো? তোমাদের মধ্যে কি মনুষ্যত্ববোধ কিছু নেই? তোমরা কি একদিনও তাদের উপকারে আসনি? কেন তোমরা এটি করেছো? আজ দুষ্টু বারাক্রান্ত মন আমার, দুষ্টু পুলার দল আমাকে কাউয়া কাদের বলে সম্বোধন করেছো। আমার কথা হয়তো একটু রসিক, তাই বলে আমি কি কাউয়া কাদের? আমাকে কি তোমরা কাউয়া বলতে পারবে? আমার নেত্রী আমাকে ফেলে চলে গিয়েছে, তাই বলে আমি কি ভিতর ডিমের মতো পুরুষের মতো পালিয়ে থাকবো? আমি আবারও দেখা হবে রাজপথে। দুষ্ট পোলা ভাই, এরা কুত্তে গেল, এরা কে? একদিন তাদের বিচার হবে। এই মাসুদ ভালো হয়ে গেছিল, এই মাসুদ আর ভালো হবে না। মাসুদকে আমরা ভালো হতে দিব না। আই বলে দেশের সার্বিক পরিস্থিতির জন্য আমি আগামী 20 বছর, 20 থেকে হয়তো সারা জীবনের জন্য আমি গর্তে চলে যাব। দেশ দুষ্টগুলো পাইনদের আমি দিয়ে গেলাম। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্তি ঘোষণা করিলাম। ধন্যবাদ।